শহরের এক কোণে ছোট্ট একটা কফি শপ, নাম তার বই ও কফি। অর্পা সেখানে প্রায়ই যায়, জানলার ধারের সিটটায় বসে ডায়েরি লেখে। বাইরের ঝিরিঝিরে বৃষ্টি আর হাতে গরম কফির কাপ, ওর জন্য এটাই পরম সুখ। সেদিন অর্পা দেখল টেবিলের এক কোণে একটা নীল খাম পড়ে আছে। কৌতূহলবশত খামটা খুলতেই দেখল ভেতরে কোনো চিঠি নেই, শুধু পেন্সিলে আঁকা একটি মেয়ের স্কেচ। স্কেচটা দেখে অর্পা চমকে উঠল, ওটা ওর নিজের ছবি। স্কেচের নিচে ছোট করে লেখা, কিছু শব্দ মুখে বলা যায় না, কিছু ছবি হৃদয়ে আঁকা থাকে। পরিচয়। পরের দিনও অর্পা একই জায়গায় গেল, এবার আর একা নয়, মনে এক রাশ প্রশ্ন নিয়ে। কিছুক্ষণ পরেই একজন তরুণ ও টেবিলের সামনে এসে দাঁড়ালো, হাতে একগুচ্ছ নীল অপরাজিতা। স্কেচটা কি খুব খারাপ হয়েছে? ছেলেটির কণ্ঠে লাজুক হাসি। অর্পার উত্তর দেবার আগেই ছেলেটি বলে উঠল, আমি অয়ন, গত 1 মাস ধরে আপনাকে এখানে দেখছি। আপনার লিখন্ত মুখটা বড্ড সুন্দর, তাই সাহস করে এঁকে ফেলেছিলাম। সেই শুরু। অয়ন আর অর্পার গল্পটা সেখান থেকেই শুরু। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। অয়ন ছিল ভবঘুরে শিল্পী আর অর্পা ছিল ভাবুক লেখিকা। তাদের ভালোবাসায় কোনো নাটকীয়তা ছিল না, ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর নীরব বোঝাপড়া। একদিন মাঝরাতে অয়ন অর্পাকে ফোন করে বলল, বারান্দায় আসো। অর্পণা বাইরে তাকিয়ে দেখল নিচের রাস্তায় অয়ন দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় ক্যানভাস, তাতে আঁকা একজোড়া হাত একে অপরকে শক্ত করে ধরে আছে। অয়ন চিৎকার করে বলল, আমাদের গল্পের শেষ পাতাটা আমি সারা জীবন তোমার সাথে লিখতে চাই, থাকবে তো? বৃষ্টিতে ভিজতে ভিজতে অর্পা শুধু হাসল, সেই হাসিতেই ছিল আজীবনের সম্মতি। ভালোবাসার গল্প আসলে এমনই, মাঝে মাঝে সামান্য এক টুকরো কাগজ বা 1 কাপ কফি সারা জীবনের সঙ্গী খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট। আমি কি এই গল্পটি দিয়ে একটি ছোট কবিতা লিখে দেব, নাকি অন্য কোনো প্লটের গল্প শুনতে চান?